ভোরের কুয়াশা ভেদ করে খেজুর গাছের নিচে ভিড়, হাতে হাতে মাটির হাঁড়ি আর চারপাশ জুড়ে উৎসবের আমেজ। কিন্তু এই আনন্দের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মরণ ঝুঁকি, নিপা ভাইরাস। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নিপা ভাইরাসের ঝুঁকি উপেক্ষা করেই দেদারসে খেজুরের কাঁচা রস পান করছেন মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে রস বিক্রি করছেন গাছিরা। স্থানীয় সূত্রে জানা গেছে, হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা গাছিপাড়া ও ভাদিয়া খোলা এলাকায় কাঁচা রস পান করতে সবচেয়ে বেশি মানুষের সমাগম হচ্ছে। মানিকগঞ্জ থেকে এই বাগানে রস খাওয়ার জন্য এখানে আসছি। এখানে 1 লিটার রসের দাম হচ্ছে 300 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। তো সবাই মিলে আসছি, ভালো লাগতেছে, বন্ধু বান্ধব সবাই আছে। তবে এসে যা দেখলাম, পরিবেশটা খুবই ন্যাচারাল এবং খুবই সুন্দর। সাধারণত দোহার-নবাবগঞ্জে কিন্তু এরকম পরিবেশ পাওয়া যায় না। আর সেকেন্ড কথা হচ্ছে, দোহার-নবাবগঞ্জ থেকে কাছে হচ্ছে আমাদের মানিকগঞ্জ। ঢাকা, সাভার, দোহার ও নবাবগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত মানুষ আসছেন এই বাগানে। ভেতরে বসেই রস পান করছেন তারা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা সাভার থেকে আসছি রস খাওয়ার জন্য। 2 হাঁড়ি রস নিয়েছি, 1400 টাকার দাম নিয়েছে। অনেক ভালোভাবে জালি দিয়ে সেফলির সাথে রসগুলো রাখতেছি। এর জন্য আমরা সাহস পাইছি থেকে রস খাওয়ার জন্য। আতঙ্ক তো একটু কাজই করতেছে মনের মধ্যে রস খাওয়ার পর, কারণ এর আগেও শুনছি মানিকগঞ্জে 3-4 জন মারা গেছে, ঘিউরে 1 জন মারা গেছে। তারপরেও রিস্ক দেখাইছি, ভালো লাগতেছে, বছরের প্রথম রস। এ নিয়ে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অর্পিতা দাস বলেন, কাঁচা খেজুরের রসটা খাওয়া থেকে যেন আমরা বিরত থাকি সবাই। আর খেজুরের রস যেহেতু সবার প্রিয়, জাল করে ফুটিয়ে খেলে, এটা যদি আমরা 5 মিনিট ফুটিয়ে খাই, তাতে ভাইরাসটা চলে যাবে। সেই ভাইরাসটা নিপা দিয়ে আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, বলতে গেলে নাই। গুড় খাওয়া যাবে, কিন্তু খেজুরের কাঁচা রসটা খাওয়া থেকে যেন আমরা বিরত থাকি। আর একটা ফ্যামিলিতে নিপা ভাইরাসে একজন আক্রান্ত রোগী হলে সেই পরিবারে আসলে বাকিদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু নিপা ভাইরাস আমাদের শরীরের যে কোনো সিক্রেশন থেকে, যে কোনো শরীরের রস থেকে এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে যায়। যার কারণে আমরা যেন এই সতর্কতাটা অবলম্বন করি। এদিকে রস বিক্রেতা ফারুক হোসেন বলেন, এই বাগান আমাদের পারিবারিক সম্পত্তি, কিন্তু এখন অন্যদের কাছে বিক্রি করা হয়েছে। রায়হান নামের এক গাছই আমাদের রস দেন, সেগুলো আমরা এখানে এনে বিক্রি করছি। গাছগুলো নেট দিয়ে ভালোভাবে ঢেকে রাখা হয়, যাতে বাদুড় না বসতে পারে।